ইন্টারনেটের স্পিডটা বাড়ানোর কথা আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা, আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা, এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা, লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা, এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি, তার জন্য আমাদের প্রচেষ্টা। আপনি বলেছেন 67% টিকটক 67% টেক ডাউন করেছে, গুগল করেছে 20%, ফেসবুক কতটুকু করেছে বা তার 13% না? তার মাননীয় মন্ত্রী মহোদয়, আমি দেখাইছি প্রেজেন্টেশন। 13%। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আপনার দীর্ঘ বক্তব্যে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আপনার দীর্ঘ বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নেবেন কিনা? তার বিষয়ে আমি একটু অ্যাড করি। মাননীয় মন্ত্রী, বাংলাদেশে একজন ফেসবুক আইডি 10 থেকে 15টা আইডি করে, তো এই ক্ষেত্রে আপনারা ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন যে এনআইডি ছাড়া কোনো ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে না। এবং আরেকটা জিনিস বলছি যে পেজ করে অনেকে, যাদের কোনো টিন নাই ট্রেড না থাকায় তারা কেউ পেজ করে বাংলাদেশে গুজব ছড়াচ্ছে, এই ব্যাপারে ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন কি? আমি এক করতে চাই যে আজকে তারা যে পজিশনগুলো দিয়েছে সেটা যদি বরখেলাপ করে তাহলে আপনারা কি অ্যাকশন নেবেন ভবিষ্যতে? আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম, তবে আমরা এগুলো গুছিয়ে বিটিএস থেকে পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব, তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো। যে আমরা আবেদন জানাচ্ছি। মাননীয় আমরা ফেসবুক মাননীয় মন্ত্রী আমরা ফেসবুক, টিকটক এবং হচ্ছে ইউটিউবের কথা বলতেছি, কিন্তু সাবেক টুইটারের কথা বলতেছি না। মানে টুইটারের যে বিষয়গুলো ভিডিওগুলো ছড়ানো হচ্ছে তাদের বিষয়ে কোনো কিছুই আসতেছে না। আমরা সবগুলোকেই আমরা তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সেটা মেনে চলার জন্য দিচ্ছি। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আজকে সকালে আমি বাণিজ্য মন্ত্রীর কাছে একটা অনুরোধ পত্র পাঠিয়েছি যেন আমাদের কমার্স, ই কমার্স, ফিনান্সারদের জন্য একটা বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে। আমার একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এই যে আপনি যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বললেন ফেসবুকের সঙ্গে, এটি নিয়ে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের প্রয়োজনে দীর্ঘদিন ধরে আমরা এগুলো দেখছি যে তারা আসলে এলোমেলো কাজ করে। এলোমেলো বলতে এটা, আমরা যখন নিজেরাও এই ধরনের অভিযোগ তাদেরকে জানাই তারা অনেক সময় রেসপন্স করে না, এটা সত্য। কিন্তু এটাও ঠিক যে আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই মানে কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম বলে একটা কথা বলেছেন। এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময় নানা দেশে বড় অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে আইনি পদক্ষেপ মানে ফেসবুকটা চালু রেখে কেন আমরা এই পদক্ষেপগুলোতে গেলাম না? এই ক্ষেত্রে আপনার জবাবটা কি? আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেনি, যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি, এবং আপনার জবাবটা হচ্ছে ক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা, সেই কাজটা আপনি করেছেন। কিন্তু যারা এই ই-কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিটে কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি, অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন। এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি? আর এই যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাবো? ধন্যবাদ। এটা আমাদের লিগ্যাল টিমকে বলবো যে প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন। আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয়, একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এবং মেকানিজম, চ্যানেল, গাইডলাইন, এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আরেকটা প্রশ্ন নেবেন মাননীয় মন্ত্রী। এই বিষয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ভূমিকা আরেকটা প্রশ্ন জি, আপনারা
সেটার জন্য আপনারা কোনো প্রস্তুতি নিচ্ছেন? আমরা অল্প সময়ের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আমরা বলবো, এসএসসির সাথে বলবো, তাদের কি কি পরামর্শ আছে, প্রস্তাব আছে, এগুলো আমরা আলোচনা করে